বান্দরবন কি চাইলে একদিনে ঘুরে দেখা সম্ভব? অবশ্যই না, কিন্তু বান্দরবন সিটি একদিনে অবশ্যই ঘুরে দেখা সম্ভব। বান্দরবন সিটি একদিনে ঘুরে দেখা সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। একদিনে ঘোরার জন্য অবশ্যই ট্যুর গ্রুপ গুলো বেস্ট। আমরা ট্যুর বাস বিডি থেকে একদিনের প্যাকেজটি নিয়ে নিই। হিডেন চার্জ সহ আমাদের সম্পূর্ণ খরচ পড়ে 150 টাকা। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে। রাত 11:20 সায়দাবাদ থেকে বান্দরবানের উদ্দেশ্যে বাসটি ছেড়ে দেয় এবং সকাল 6টার মধ্যে বান্দরবন সিটিতে বাসটি পৌঁছে যায়। বাস থেকে নেমে আমরা সকালে নাস্তা করে নেই। সকালে নাস্তায় ছিল ডিম খিচুড়ি। নাস্তা শেষ করে আমরা চান্দের গাড়িতে উঠে পড়ি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সকালের সৌন্দর্য, কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে দেখতে আমরা নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকালের ভিউ গুলো দেখেন অসাধারণ। আমরা তো চাঁদের গাড়ির উপরে উঠে বসে পড়ি, তো আমরা চিল্লাতে থাকি যে ভিউ গুলো দেখতে জাস্ট অসাধারণ ছিল। দেখেন জাস্ট ভিউ গুলো। সকাল 9:30 আমরা নীলগিরিতে পৌঁছে যাই। নীলগিরিতে পৌঁছে যাই সোজা চলে যাই আমরা হেলিপোর্ট ময়দানে। হেলিপোর্ট ময়দান থেকে ভিউগুলো জাস্ট অসাধারণ ছিল। পায়ের নিচে ম্যাক, জাস্ট ইমাজিন। এটা বান্দরবনে চাইলে সম্ভব। আমাদের এখানে সময় দেওয়া হয় মাত্র 40 মিনিট। 40 মিনিট আমরা নীলগিরির আশেপাশে ভিউগুলো দেখে চলে আসি ডাবল ভিউ পয়েন্টে। ডাবল ভিউ পয়েন্ট থেকে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে মাত্র সময় দেয় আমাদের 20 মিনিট। টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসি আমরা চিম্বুক পাহাড়ের তো অতটা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু উপর থেকে মেঘ দেখাটাই সুন্দর মনে হয়েছে। যাত্রাপথে আমাদের আরেকটি ঝর্ণা পড়ে। ঝর্ণা পানি কম থাকাও ভিউটা জাস্ট অসাধারণ ছিল। ঝর্ণা দেখে শেষে আমাদের নিয়ে আসা হয় দুপুরের খাবারের জন্য। দুপুরের খাবারের মেনু ছিল ভাত, মুরগি, ডাল, সবজি। খাবার শেষে আমরা রওনা দেই নীলাচলের উদ্দেশ্যে। নীলাচল আসলে অনেক বেশি সুন্দর। নীলাচলের ভিউটা দেখার মতো। আপনারা দেখেন। নীলাচলের রূপ পয়েন্টে একটি হোটেল আছে। খাবার খেতে খেতে মেঘ দেখা মুহূর্ত অসাধারণ। শেষে সন্ধ্যা নেমে আসে, সূর্য অস্ত যায়। ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে দেয় রাত 11টাও যায় এবং আমরা ভোর 5টা বাজে ঢাকাতে পৌঁছে যাই। থ্যাংক ইউ এভরিওয়ান।